আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহি কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুহি তোমাদের মাঝে আবারও নিয়ে এসেছি নতুন এক রান্না, যেখানে না আছে কোনো আলু, না আছে বাড়তি কোনো সবজি, শুধু পেঁয়াজ আর শিং মাছের গন্ধে ভাতের প্লেটটা ভর্তি করে দেবে নিজে থেকেই। চলো আজ দেখে নিই সেই হারিয়ে যাওয়া দেশি স্বাদের পাতলা ঝোল, যেটা খেলে মনে হবে এই তো আমাদের গ্রামের রান্নাঘরে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তোমাদের কাছে। আমি এখানে পরিমাণ মতো শিং মাছ নিয়ে নিয়েছি। এখানে তোমরা যে কোনো মাছই ব্যবহার করতে পারো। আমি মাছটাকে খুবই সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং উপকরণ হিসেবে ব্যবহার করেছি রসুন, আদা এবং কাঁচামরিচ। এর ভিতরে আমি পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা আমি পিষে নিব। আমি বাটা মশলা ব্যবহার করি, কারণ বাটা মশলার স্বাদই অন্যরকম। আমার মশলাটা দেখো পিষা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। যেমন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিব একটা তেজপাতা এবং আমি নিয়ে নিব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। খুবই চিকন করে পেঁয়াজগুলা কেটে নেওয়া লাগবে, না হলে কিন্তু হবে না। এবার আমি পেঁয়াজটা সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিব সব উপকরণ। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এবার আমি উপকরণগুলো দিয়ে পেঁয়াজটার সঙ্গে কষিয়ে নিব। খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে রসুনের কোয়া এবং 4টা কাঁচামরিচ ব্যবহার করব। আমি আবারও মশলাটা নেড়ে চেড়ে নিব, যাতে মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। এবার এখানে আমি মাছগুলা ছেড়ে দিব। মাছগুলো আমি ভাজি নাই, আজ আমি কষিয়ে রান্না করব, একবারে পাতলা ঝোল। মাছটা আমি প্রথমে কয়েক মিনিট ভেজে নিব মশলার সঙ্গে। বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করে ভিডিও ছাড়ার জন্য। তাই তোমরা যত বেশি কমেন্ট করবে আমি তত বেশি তোমাদের জন্য ভিডিও ছাড়তে পারবো। দেখো আমি মাছটা সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আবারও কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। শিং মাছের পাতলা ঝোল শুধু পেঁয়াজ দিয়ে আসল দেশি ঘরোয়া স্বাদ তৈরি করা যায়। দেখো আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমি এখানে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। এই মাছটা রান্না করার জন্য অল্প কিছু পরিমাণ উপকরণ লাগে, একটু পেঁয়াজ আর টাটকা শিং মাছ। এই 3 ধরনের রেসিপি নিয়েই তৈরি হয় আজকের এই রান্না। আমার দেশের ঐতিহ্যবাহী স্বাদের খাবার যদি তোমাদের কাছে পছন্দ হয়ে থাকে, একবার হলেও বাসায় ট্রাই করবে। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।